হ্যালো এভরিওয়ান। তো আমার আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো চলো যাই হোক, কথা বেশি না বলে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে আমি বানাবো কারকুল দিয়ে একটি নতুন রেসিপি। এটা আমি ফার্স্ট টাইম আজকে বানাবো, আর কোনো দিনই বানাইনি। তো চলো যাই হোক, দেখো আমি কারকুলটা এখানে গুলগুল করে কেটে রেখে দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন এগুলো কেটে আমি বেটে নিয়েছি। শস্য লাগবে, তো শস্যটাও আমি বেটে নিয়েছি। আমি পাটাতে বাটছি, তো তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। তো চলো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার সব বাটা কমপ্লিট। আমি পেঁয়াজ হালকা বেটে নিয়েছি, আর হালকা কয়েকটা কুচি করে কেটে রেখে দিয়েছি। তো চলো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো আমার সব বাটাবুটি কমপ্লিট, আর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি কারকুলটা যে কেটে রেখেছিলাম সেটাকে আমি হালকা করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে আমার কারকুলগুলোও হালকা ভাজা হয়ে গেছে। হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। তো চলো এদিকে আবার আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এগুলো হালকা করে ভেজে নেবো, হালকা করে ভেজে নিয়ে তারপর সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেখো আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা শস্য বাটা তো আর রসুন বাটা যা ছিল, এতে আমি সব নুন হলুদ তারপর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হালকা করে লঙ্কাও বেটেছিলাম। তো এগুলো সব দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব, মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নেব। তো চলো, মশলাগুলো ভালো করে কষাতে হবে, তবেই না টেস্ট হবে। তো চলো যাই হোক, দেখো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এবার হালকা করে জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, একদম গায়ে গায়ে থাকবে, তো তার জন্য আমি অল্প করেই জলটা দেবো। তো বলতে আমি জলটাও দিয়ে দিলাম। তো এবার হালকা করে তো দেখো আমার জল দেওয়া কমপ্লিট। এবার একটু জাল হলেই আমি কারকুলগুলোও দিয়ে দেবো ওটার মধ্যে। তো দেখো জাল উঠলেই আমি নুনটা আগে দিইনি, ভাবলাম পরেই দেব, না হলে পরে যদি বেশি হয়ে যায় তার জন্য। তো চলো যাই হোক, এদিকে দেখো আমার বলতে বলতে জাল হয়ে গেছে। তো এবার আমি কারকুলগুলোও দিয়ে দেবো, আর দিয়ে দিয়েছি। এবার দেখো টেস্টের পালা। তো চলো দেখো, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে আমি যে বেশি জল দেইনি, তো একদম গায়ে গায়েই রেখেছি। আর শস্যটা দিলে ভালো হয়, তো তার জন্য আমি অল্প হালকা করে শস্যও দিয়েছি। তো চলো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। আর এদিকে দেখো, তোমরা হয়তো দেখছো যে আমি একদম মাখা মাখা হয়েছে তরকারিটা। তো যাই হোক, আমি রান্না করে তো আমরা সবাই খেয়েওছি। তো তরকারিটা জাস্ট ওয়াও ছিল, খুবই টেস্ট হয়েছিল। তো চলো টাটা, বাই বাই।